চ্যানেল পরামর্শ ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তো আশা করছি ভালো লাগবে। পরমশাই এইমাত্র সবে বাড়িতে এসছে, আর আমাদের পরম তো পড়তে বসেছে অনেকক্ষণ। আমি পড়তে বসিয়েছিলাম, তো ও এসে ওকে দেখাচ্ছে। এখন একটা কবিতা মুখস্থ করতে দিয়েছিলাম, সামনে তো পরীক্ষা তো চলেই এলো, বলতে গেলে আগস্টে পরীক্ষা। তো এখন আপাতত কিছু কাজ বাকি আছে, অনেক পড়া বাকি আছে, সেগুলোই করানো হচ্ছে। স্কুলের কাজগুলোই বেশিরভাগটা করানো হচ্ছে। এখন আমি যাব রান্নাবান্নার দিকে, ওদিকে রান্নাবান্নাও বাকি আছে। দুপুরে মানে সকালে রান্না করেছিলাম ডাল, ভেন্ডি ভাজা আর ডিম ভাজা, আর এবেলা রান্না হবে মোটামুটি মাছ এনেছে, দেখি কি করা যায়। চলে এলাম রান্নাঘরে। বরমশাই এই যে এই মাছ এনেছে, কাটা পোনা কাতলা মাছ। এটা আমাদের এখানে সেই বড় মাছগুলো, কাতলা মাছগুলো, বড় বড় মাছগুলো এরকমভাবে কেটে বিক্রি হয়, তো এগুলোকে কাটা পোনা বলে। তো রুই মাছও কেটে বিক্রি হয়, সেগুলোকেও কাটা পোনা বলে, আর কাতলা মাছও কেটে বিক্রি হয়। তো এটা হচ্ছে কাতলা মাছ। এদিকে তো ওরা পড়াশুনো করছে, আর এবার আমি রান্নাবান্নাটা করে নিই। আর এদিকে দেখো কড়াই গরম হচ্ছে, তেলটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। তেলটা এবার গরম হতে থাক, মাছটা ভাজতে দিয়ে তারপরে তরকারির জোগাড় করব, কাটাকুটি সব করব। তেলটা প্রায় গরম হয়ে এসছে, আর এদিকে জানলাটাও খোলা হয়নি। এক্ষুনি তেলের সব মানে ঝাঁঝ, রান্নার ঝাঁঝ সব এক্ষুনি ঘরের মধ্যে ভর্তি হয়ে যাবে। এমনিতেও তো যাচ্ছে। তেল দেখো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার মাছগুলো ছেড়ে দিই আস্তে আস্তে। একবারে সব কটা মাছ হবে না, এই দেখো এই মাছগুলো থেকে গেছে, এগুলো পরের বারে ভাজা হয়ে যাবে, দুবার ধরে ভাজতে হবে। আজকে রান্নার মতো সেরকম কোনো সবজি নেই। দেখো এই কটা কুদলি আছে, তা আবার পেকে গেছে, আর এখানে একটা আলু পড়ে আছে। বরমশাই অবশ্য আলু এনেছে, আজকের মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতে হবে। অনেক দিন পর এই সবজি ছাড়া শুধু আলু দিয়ে মাছের তরকারি হচ্ছে। আলুটা আমরা খুব একটা পছন্দ করি না, মানে তরকারিতে না দিলেই নয় সেই রকম হিসাবে খাওয়া হয়। মানে আলুটা যেন আমাদের খুব একটা পছন্দ না, ওই চিকেন তরকারিতেই দেওয়া হয়, তারপর খুব বেশি নেই, সব ওই 1 পিস 2 পিস করেই খায়, সবজিটাই বেশি খাওয়া হয়। তো আজকের একটা সমস্যা হয়ে গেছে, যার জন্য সবজি আর আনতে পারেনি। সবজি না আনার কারণটা হচ্ছে আমাদের বাজার পুরো টোটালি বন্ধ, মানে আমাদের সোনারপুর বাজার পুরো টোটালি বন্ধ। মানে কালকেরও আসার সময় দেখছিলাম কিছু কিছু দোকান ছিল আর কি, সবজি দোকান যেগুলো রাস্তার ধারে বসে, সবজির বাঁধা দোকান আছে, কিছু ফুটের দোকান রয়েছে, সমস্ত দোকানই মোটামুটি বন্ধ, যার জন্য সবজি কেনাই যায়নি। বরমশাই তাই জন্য সবজি কিনতেই পারেনি। জানি না কি কারণে বন্ধ, অ্যাকচুয়ালি নাকি ওখানে বসতে দিচ্ছে না কাউকে, এখন শোনা যাচ্ছে দোকানপাট সব নাকি রাস্তার ধারে যা যা আছে সব ভেঙে চুরে দিচ্ছে, এরকম শুনলাম। মানে বরমশাই এসেই বললো কি আর করা যাবে, এই আলুই রান্না করি, আলু দিয়ে যা হোক তরকারি করে নিই আপাতত একটা, খেতে তো হবে তাই বলো। সবজি সব কাটা হয়ে গেল, সবজি বলতে ওই তো আলু, আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো অল্প কটা কুদলি ছিল, কুদলিগুলো পেকে গেছিলো, সেগুলো কেটে নিয়েছি, নাহলে তো নষ্ট হয়ে যাবে। মাছ একবার ভাজা হয়ে গেছে, আর একবার তুলে দিয়েছি। এখানে পেঁয়াজ আদা কেটে নিয়েছি, তবে কাঁচা লঙ্কা নেই, আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে হবে। এদের পড়াশুনো চলছে। বাবা এখন দেখি কি পড়া হচ্ছে, পাশে আবার খেলনা নিয়ে পড়তে বসা, এটা কীরকম পড়াশুনো হচ্ছে। মাছ ভাজাটা আমার প্রায় হয়ে এসছে, আর অল্প বাকি। আর হ্যাঁ, মাছ কোথায় পেয়েছে সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। মাছটাও পেয়েছে একদম আমাদের এই মোড়ে, একদম মুখের কাছে। এখানে সবজিও বসে, কিন্তু সবজি আজকের বসেও নি, তো বাজারেও পাইনি, এখানেও সবজি পাইনি, শুধু মাছটা যা হোক পেয়েছে নিয়ে এসেছিলো। না হলে আজকে আলু সেদ্ধ ভাতই খেতে হতো, ওই ডাল সবিন ওই খেতে হতো। তরকারিটা বসিয়ে দিয়েছি, দেখো তরকারি আমার হচ্ছে, ফুটছে, হয়ে এসছে অবশ্য। কাতলা মাছ দিয়ে অনেক কিছু রেসিপি রান্না করা যায়, কিন্তু মাছগুলো যা নিয়ে এসছে সব মাথার ধারের মাছ, কেমন একটা যেন
ওই আলু দিয়ে ঝোল করলেই যেন সবচেয়ে বেশি ভালো লাগবে আমার মনে হলো, আর বড়মশাইরাও তাই। বড়মশাইও বললো যে আলু দিয়েই ঝোল করো, অনেকদিন মাছ আলুর ঝোল খাওয়া হয় না। ঠিক আছে, তাই করছি। এদিকে আমার রান্না বান্না শেষ। দেখি এদিকে সব কি হচ্ছে। একজন তো শুয়ে পড়েছে মেঝেতে, আর একজন খাটের উপরে খেলা শুরু করে দিয়েছে। এদের পড়াশুনো সব হয়ে গেছে। ওঠো ওঠো, এবার খেতে দেবো তো। তো গাইস, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল, আর এরা উঠলে তারপরে খেতে দেবো। আজকে তো পুতলি ভাজা, মাছের ঝোল আর দুধ আম রয়েছে, এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়াটা ভালোভাবে জমিয়ে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না কিন্তু, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো চলো, আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।